কীর্তনখোলা নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে লঞ্চ, জাহাজ আর নৌযান। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে বরিশালের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ৩০ গোডাউন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এর নাম ৩০ গোডাউন? আসলেই কি এখানে ৩০টি গোডাউন ছিল? কিভাবে একটি ব্যস্ত বাণিজ্য কেন্দ্র আজ পরিণত হয়েছে বরিশালের সবচেয়ে জনপ্রিয় বিনোদন স্পটে? আজকের ভিডিওতে আমরা জানব ৩০ গোডাউনের অজানা ইতিহাস, বর্তমান সৌন্দর্য এবং ভবিষ্যতের সম্ভাবনার গল্প। তিরিশ গোডাউন অবস্থিত বরিশাল শহরের কীর্তনখোলা নদীর তীরে। এই স্থানটি বরিশাল নদীবন্দর এলাকার খুব কাছেই অবস্থিত। নদীর ওপরে দেখা যায় দক্ষিণ বাংলার জলপথে চলাচলকারী অসংখ্য লঞ্চ, কার্গো এবং মাছ ধরার নৌকা। অনেক বছর আগে এই এলাকাটি ছিল দক্ষিণ বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী বাণিজ্য কেন্দ্র। ঐতিহাসিকভাবে এখানে নদীপথে আসা পণ্য সংরক্ষণের জন্য সারিবদ্ধভাবে প্রায় ৩০টি বড় গোডাউন বা গুদামঘর ছিল। ধান, চাল, পাট, কাঠ, মশলা এবং অন্যান্য বাণিজ্যিক পণ্য এখানে সংরক্ষণ করা হতো। সেই ৩০টি গুদামের কারণে স্থানটির নাম দেওয়া হয় ৩০ গোডাউন। একসময় বরিশালকে বলা হতো দক্ষিণ বাংলার প্রবেশদ্বার। কীর্তনখোলা নদী ছিল এই অঞ্চলের অর্থনীতির প্রাণ। ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে নৌপথে যোগাযোগের জন্য বরিশালের নদীবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করত। আজও বরিশাল নদীবন্দর বাংলাদেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর হিসেবে পরিচিত। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরনো গোদাম ঘরগুলো হারিয়ে যেতে শুরু করে, কিন্তু নামটি ঠিকই রয়ে যায়। পরবর্তীতে এলাকাটিকে আধুনিক নদী তীরবর্তী বিনোদন কেন্দ্রে রূপান্তর করা হয়। বর্তমানে এখানে রয়েছে নদীর পাড়ে সুন্দর হাঁটার রাস্তা, বসার ব্যবস্থা, খোলা বিনোদন এলাকা, স্থানীয় খাবারের দোকানপাট এবং মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, যা প্রতিদিনই হাজারো দর্শনার্থীকে আকর্ষণ করে থাকে। ৩০ গোডাউনের আসল সৌন্দর্য ফুটে ওঠে বিকাল থেকে সন্ধ্যার সময়টুকুতে। এ সময় পরিবার, বন্ধুবান্ধব এবং পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকাটি।
কীর্তনখোলা নদীর তীরবর্তী এই 30 গোডাউন শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি বরিশালের ইতিহাস, নদী সংস্কৃতি এবং অর্থনৈতিক ঐতিহ্যের জীবন্ত এক সাক্ষী। যেখানে একসময় গুদামঘরে জমা হতো ব্যবসার পণ্য, আজ সেখানে জমা হয় মানুষের স্মৃতি, আনন্দ আর ভালোবাসা। বরিশালে এলে অবশ্যই একবার ঘুরে আসুন ঐতিহ্যবাহী এই 30 গোডাউন থেকে। নগর জীবনের ব্যস্ততার মাঝে এখন এরকম খোলা এবং প্রাণবন্ত জায়গা খুব কমই দেখা যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।